হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম, মশলা জ্বালাচ্ছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 8:15 আর তোমার দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে শুক্রবার আর আমিও একটু পরেই বেরোবো। আর মানে যাবো একটু বনগাঁতে, কারণ বুধবার মানে গত বুধবার পরশু দিন আর কি বিকালে আমি একটা ডক্টর দেখিয়েছি আর কি। তো তিনি আবার আজকে বিকালে যেতে বলেছে। তো আকাশের যা অবস্থা সেই কারণে বিকালে যাওয়ার রিস্কটা নেবো না, কারণ এখান থেকে এত দূর যাব সেই কারণে। আর মেন হচ্ছে সকালেই বেরোবো, একটু পরেই বেরোবো, চান করবো, পুজো করবো, খাবো, তারপরে বেরিয়ে যাব। আর হচ্ছে আজকে আবারও যেতে হবে, এটা নিয়ে একটু কি আর করা যাবে, যেতে হবে। আর কালকে থেকে মানে লোডশেডিং, আর কি লোডশেডিং ঠিক নয়, মানে লো ভোল্টেজ আর কি। তো ওই সেই একই ব্যাপার, থাকা না থাকা একই ব্যাপার। মানে ভোর 4:30 থেকে পুরো ঘুম বন্ধ। কি আর করা যাবে, এখন ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। তো স্নান করে খেয়ে দিয়ে এখন বাসের হাওয়া পেলে তো ঘুম। তো এদিকে অলরেডি মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে। সকালে একটু রোদ বেরিয়েছিল, এখন আবার মেঘলা মেঘলা। তো যাই হোক, চলো ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যায়, মানে একবার বেরোতে পারলে হবে। কেননা বুধবারে বিকালে প্রচণ্ড ভিজেছি, বৃষ্টিতে দুজনেই বাইকে গেছিলাম। তো সেই কারণে আর কি পুরো ভিজে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এখন তারপর ঠিকঠাক আছে। তো বেশি ভেজা যাবে না এই সময়ে। আর তোমাদের আরও একটা জিনিস দেখায়, যেটা আমি এখনও দেখাইনি তোমাদের, তবে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো চলো দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। ও জয়েন্ট হয়েছে 15 আগস্ট, স্বাধীনতা দিবসের দিন সকালবেলায়। ওর একটা নামও ঠিক করেছে, সেটা হচ্ছে কিট্টু। তো দেখো, এদিকে আমি স্নান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপরে খাওয়াও হয়ে গেছে। আর এখন রেডিও হয়ে গেছি, তারপরে ওকে দেখো খাওয়ানো হচ্ছে, মানে খাওয়াচ্ছে আর কি। এবার বেরোবো। তো ওকে আর কি সকালবেলায় আর কি একটা গাছতলায় পাওয়া গেছে, তো সেখান থেকে আর কি কুড়িয়ে নিয়ে এসেছি। প্রায় 10টা বাজতে চললো আর ফাইনালি বেরোতে পারলাম। এদিকে দেখো মেঘের অবস্থা, মানে আকাশের অবস্থা, মেঘ জমছে। আবার নাকি শুনছি 12টা থেকে বন্ধ। কি হবে বন্ধ ফন্ধ করে? এই বৃষ্টি চলে আসলো, এই দাঁড়া। যাই হোক, চলো দেখি কখন আমার বাস আসে। ওসব কথা নাই বা বললাম বলে আর কি লাভ হবে বলো। চলো। তো এই হচ্ছে দেখো, আমাদের কিট্টুকে নিয়ে যাচ্ছে এইভাবে ব্যাগের মধ্যে, মানে একটা কোটোর মধ্যে করে। তাছাড়া তো নিয়ে যাওয়া সম্ভব নয়, কি আর করা যাবে। আর এই দেখো, এই জুতোটা রিসেন্টলি কিনেছি বর্ষার জন্য। আর এই দেখো, বলতে বলতে বাড়ি চলেও এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করিনি, কী বা করবো, এক বাসের ব্যাপার। এদিকে দেখো, বাড়ি এসে তোমাদের একটু দাদার ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুল গাছের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, মানে কী আর ভুলবো, যখনই ভিডিও করতে বসি তখনই কিছু না কিছু ভুলে যাই। তো যাই হোক, ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখে মনে হচ্ছে কি জানো, পুরো প্লাস্টিকের ফুল এরকম একটা, মানে দেখে মনে হচ্ছে। তো মনে হচ্ছে অনেক দিন পর আসলাম, যে যদিও গত বুধবারে এসে মানে পরশু দিন, তবুও মনে হচ্ছে অনেক দিন পর। আর এই দেখো, এদিকে মানে পুজোর ফুল আমাদের বাড়িতে প্রচুর প্রচুর ফুল ফুটছে এখন। আর অনেক রকম ভ্যারাইটিস গাছও রয়েছে। এটা যেমন দেখো, একটা একদম ইউনিক জবা রয়েছে। এরপরে দেখো, এর মধ্যে অনেক গল্প গুজব, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি আর বৌদি ভাই যাচ্ছি হচ্ছে বনগাঁতে। এখন দুপুর 3টে বাজে। তোমাদের তো আগেই বললাম যে ডক্টর দেখানোর জন্যই আসা। তো গুড মর্নিং গাইস, পরদিন সকাল মানে শনিবার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আর এই ফার্স্ট টাইম আমার ভিডিওটা না 2 দিন ধরে আর কি একটা ভিডিও হচ্ছে। তো এখানে দেখো, ফার্স্টে উঠে কিট্টুকে খাইয়ে নিলাম। তারপর এখানে দেখো, মা আর বৌদি ভাই দুজনে মিলে কিছু মাপামাপি করছে। তো কী মাপামাপি করছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দাড়িপাল্লাটা দেখছো, এটা কিন্তু আমাদের অনেক পুরনো, মানে আমার জন্মের আগে বলতে পারো, যখন চাষবাস ছিল সেই সময়কার। তো এই যে দেখো, বৌদি ভাই লবণ দিচ্ছে, আর দাদা প্যাকেটের মধ্যে কিছু একটা রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে দেখে নাও তোমরাই, এটা হচ্ছে মাগুর মাছ। আর তোমরা কে কী ভেবেছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তো মাছ দেখো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, লবণ হলুদও মাখানো হয়ে গেছে। আর এটা কাটতে যা মানে কষ্ট হয়েছে কি আর বলবো, দাদাই বেশিরভাগটা কেটেছে, মা পিস করেছে। তো দেখো কত ডিম হয়েছে, মানে প্রায় পেটে 700-800 তো ডিম হবে। দেখতে পাচ্ছ এত বড় বাটির পুরো এক বাটি ডিম একদম। আর ভীষণ টেস্টি, ডিমটা অন্যরকম, মানে রুই মাছের ডিমের তুলনায়। আর এদিকে দেখো, দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কচু শাক, মানে কচুর পাতা শাক। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আমার কিন্তু খুব ভালো লাগে কলমি শাক ভাজা। আর এটা হচ্ছে চালতার চাটনি।
চালতাটা হচ্ছে ওই দাদার বাড়ি থেকে, মানে দাদার ফ্রেন্ডের বাড়ি। আর এই হচ্ছে সেই তরকারি, মানে আলু দিয়ে বেশ একটা কালিয়া যেরকম হয় মাছের, সেরকম ভীষণ টেস্ট ছিল খেতে। বৌদিভাই রান্না করেছিল, মানে দারুণ দারুণ খেতে, মাটনের মতনই আমার কাছে লেগেছে। এবার অনেকেই বলবে কোথায় মাগুর মাছ আর কোথায় মাটন, কিন্তু আমার কাছে লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন আমি বাসে রেডি হয়ে বসে রয়েছি, কারণ যাব হচ্ছে বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার সেরেই আর কি। আর এদিকে দেখো কিট্টু কিন্তু বসে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো আমি বাড়ি যেতে থাকি, আর তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।